নমস্কার বন্ধুরা। কুরুক্ষেত্রের পবিত্র শহরে যুদ্ধের প্রতিদ্বন্দ্বী মুহূর্তে অর্জুন এক যোদ্ধা নিজেকে অভ্যন্তরীণ অশান্তি এবং সন্দেহের সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্রের অপেক্ষায় অর্জুন তার সারথীর দিকে ফিরলেন ভগবান কৃষ্ণ ছাড়া অন্য কেউ নয় নির্দেশনার জন্য, সময়কে অতিক্রম করার জন্য। এক মুহূর্তের মধ্যে কৃষ্ণ একটি গভীর বক্তৃতা দিয়েছেন, যা শ্রীমদ্ ভাগবত গীতার এই কালজয়ী শ্লোকগুলি, যাকে এখন অমৃত বাণী হিসেবে উল্লেখ করা হয়। এতে এমন প্রজ্ঞা রয়েছে যা অর্জুনকে কেবল যুদ্ধের চ্যালেঞ্জের মধ্যে দিয়েই পরিচালিত করেনি, এবং সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হওয়ার জন্য চিরন্তন সান্ত্বনা এবং সাহস প্রদান করেছিল। ভাগবত গীতা কৃষ্ণের অনুপ্রেরণামূলক বক্তৃতাকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী উদ্ঘাটনের সাথে শুরু। আপনি তাদের জন্য শোক করেন যাদের জন্য শোক করা উচিত নয়, এবং তবুও আপনি জ্ঞানী কথা বলেন। জ্ঞানীরা জীবিত বা মৃতদের জন্য শোক করেন। এই মৌলিক শিক্ষা জীবনের অস্থিরতা এবং ফলাফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য মনোযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। কৃষ্ণ যখন শ্লোকগুলি উন্মোচন করেছিলেন, তিনি ধর্ম, কর্ম, যোগ এবং সহ-প্রাকৃতির মতো গভীর ধারণাগুলিকে আবিষ্কার করেছিলেন। প্রতিটি শ্লোক একটি আলোকবার্তিকা হিসেবে কাজ করেছে, ধার্মিকতার পথকে আলোকিত করেছে এবং জীবনের জটিলতাগুলি মোকাবিলা করার জন্য একটি রোডম্যাপ প্রদান। একটি মুহূর্তে ঘটেছিল যখন কৃষ্ণ অর্জুনের কাছে তার মহাজাগতিক রূপ প্রকাশ করেছিলেন, যা ঐশ্বরিক সর্বব্যাপী প্রতীক, এবং ঐশ্বরিক প্রকাশ অর্জুনের হৃদয়ে অতুলনীয় সাহস সঞ্চার করেছিল। তার অনিচ্ছতাকে দৃঢ় সংকল্পতে রূপান্তরিত করেছিল। ওঠো অর্জুন, তোমার শত্রুদের জয় করো। কৃষ্ণ চিৎকার করে উঠলেন, অমৃত বাণী চেতনাকে উন্নীত করার শক্তিতে অনুরোধিত হয়েছিল। প্রতিকূলতার মুখে সাহস জাগিয়েছিল। এটি অর্জুনের জন্য শক্তি উৎসাহে ওঠে। তাকে অটল সংকল্পের সাথে একজন যোদ্ধা হিসেবে তার দায়িত্ব পালনের আহ্বান জানায়। বক্তৃতার পরে অর্জুন একবার সন্দেহের দ্বারা পঙ্গু হয়েছিল। যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত একজন নির্ভীক যোদ্ধা হিসেবে আবির্ভূত হন। কৃষ্ণের অমৃত বাণী কেবল সাহসের জোগায়নি, বরং অস্তিত্বের প্রাকৃতিক উদ্দেশ্যে, জীবনের এবং আত্মাধিক মুক্তির পথ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টিও দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতা, যাকে প্রায়শই মহাভারতের সারমর্ম হিসেবে উল্লেখ করা হয়, সময়ের করিডোর দিয়ে প্রতিধ্বনিত হতে থাকে, যারা জীবনের যুদ্ধে মোকাবিলা করাতে তাদের সান্ত্বনা ও সাহস প্রদান করে। অমৃতবাণী তার নিরবধি জ্ঞানের সাথে প্রতিকূলতার মুখে শক্তি এবং সচেতনতা খোঁজার জন্য একজন পদপ্রদর্শ আলো হয়ে আছে, ঠিক যেমনটি কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনের জন্য করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।